চাকরের বাচ্চার এত বড় সাহস আজকে আমার মুখের উপর এতগুলো কথা বলছে। খুব পড়ালেখা করার শখ না? আচ্ছা, এমন একটা শিক্ষা দেব না যে পড়ালেখা করার শখ জীবনের থেকে চলে যাবে। আরে আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি এমন কি করছি? বাচ্চা, তুই আমার মুখে মুখে কথা বলতেছিস না? এই তুই দাঁড়াছিস কেন? মার রে! আরে ওকে এমন ভাবে মার যাতে ও উঠে আর দাঁড়াইতে না পারে। এই চল, অনেক হয়েছে। ছোট ভাই, ওরা কারা? তোমাকে মারলো কেন? ওই ম্যাডামের বাসায় আমি কাজ করতাম। কাজ করতে ভালো, উনি তোমার মারলো কেন? আমি আমি অপরাধ করছি তাই। কি অপরাধ করছো তুমি? আমার অপরাধ আমি করি। আমার অপরাধ আমি ছোট লোক। আমার অপরাধ আমি ওনাদের বাসায় কাজ করি তাই। আমার সবচাইতে বড় অপরাধ হইতেছে আমি পড়াশোনা করতে চাই তাই। এই পড়াশোনাটা ওনারা কোনোভাবেই মাইনা লইতে চাইতেছে না, তাই আজকে আমার এই অবস্থা। আমি আজকে বুঝতে পারছি পড়াশোনার কোনো দাম নাই, তাই আমি আর পড়াশোনাও করতে চাই না। কি বললে? তুমি লেখাপড়া করতে চাও না? লেখাপড়া না করার ফলাফল কি হবে জানো? আজকে যদি তুমি লেখাপড়া ছেড়ে দাও তাহলে তোমার ঠেলা গাড়ি চালাতে হবে, রিক্সা চালাতে হবে, কেউ তোমাকে মূল্য দিবে না। তুমি লেখাপড়া করে শিক্ষিত হও, কিছুদিন পরে দেখবে এই লোকগুলাই তোমার পিছনে পিছনে ঘুরবে। কিন্তু আমি কি করব? আমার কাছে না আছে টাকা পয়সা, না আমি কাউকে ভরসা করতে পারবো। ছোট ভাই, তোমার যদি আপত্তি না থাকে তোমার লেখাপড়ার যত খরচ আছে আমি বহন করব। কি বলছেন? সত্যি? হ্যাঁ সত্যি। ছোট ভাই, বইটা রাখো। ওরা কি বইয়ের মূল্য বুঝবো? তুমি আমার সাথে চলো, আসো। হ্যালো বোন, কেমন আছিস তুই? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুই কি করতেছস? এই তো একটু আগে রান্না করতেছিলাম, এখন বসে আছি। কি রান্তাছস? আজকে আমার শ্বশুরে অনেক বড় একটা ইলিশ মাছ আনছে, প্রায় 2 কেজি ওজনের। ওই ইলিশ মাছটাই রান্না করছি। তাইলে তো ভালোই হয়েছে। ছোটকাল থেকে তো তোর ইলিশ মাছ মেলা পছন্দ। পছন্দ করি। জানো ভাইয়া, আমার শ্বশুর আর আমার স্বামী দুইজনই অনেক ভালো। আজকে ইলিশ মাছটা রান্না করছে, অনেক মজা হয়েছে। আজকে পেট ভরা ইচ্ছা মতো ভাত খাবো। আমি তোরে কইছিলাম না তোর শ্বশুর বইলা কথা, তাইলে তো তোর কপালটা অনেক ভালো। ভাইয়া, আমি না অনেক ভাগ্যবতী, ভাগ্য করে এরকম একজন শ্বশুর পেয়েছি। কি রে বোন, তুই কান্তাছস মনে হইতেছে? কই কান্না করতেছি, ওই যে ইলিশ মাছ ভাজতে যে ওই যে তেলের ঝাঁজ এসে লেগেছে তো, তাই একটু আর কি চোখে কান্না কান্না লাগে। একটু সাবধানে কাম করবি না বোন। তুই কি কোনোদিন এইসব কাম করছো? তুই শুধু শুধু আমার নিয়ে চিন্তা করিস। আচ্ছা শোন, আমি ইলিশ মাছটা ভাজি করছি, এখন তুই রাখ, আমি পেট ভরে ইলিশ মাছটা দিয়ে ভাত খাবো। না, আমার বোনের লগে কথা কয়ে মনে হলো আমার বোনটা সুখে নাই। আমি যে এখন কি করি? না না, আমার আজকে বোনটা দেখতে যাইতে হইব, আজকে যাইতে হইব। শোনো, আজকে বাজার থেকে যে মাছ নিয়ে আসছি না, 3 কেজি ওজন, কিন্তু সুন্দর করে ভুনা করবে। আর যে চিংড়ি মাছ এনেছি না, ওইটা রান্না করবে, যাতে তোমার বোন খেয়ে একটু প্রশংসা করে। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব সুন্দর করে রান্না করবো।
চা কেমন হয়েছে? চা তো সবসময় তোমার মতো মিষ্টি হয়। কে আসলো আবার? দেখি আমি। ঠিক আছে। কি ব্যাপার, কে আসলো? আরে শালিকাকে বরণ করলাম। না গো শালিকা। হ্যাঁ আপু, কেমন আছো? আমি ভালো আছি রে, তোর কি অবস্থা? তো ভালো। আপু, দুলাভাই না দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছে। আমি এসে পড়েছি না, দুলাভাইকে একদম টাইট করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুন, এত কষ্ট করে আসছিস, যা ভিতরে যা ফ্রেশ হ। আমি তোর জন্য বড় চিংড়ি মাছ রান্না করেছি, মালাইকারি করেছি চিংড়ি মাছের, মজা করে ভাত খাবি। ঠিক আছে আপু, চলো ফ্রেশ এই যাও যাও, ওকে ভিতরে নিয়ে যাও। চল। কি ব্যাপার শালিকা? আরে দুলাভাই। আরে কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? হ্যাঁ আরে দুলাভাই, আপনি এই সময় রুমে, আপু দেখলে তো মাইন্ড করবে। আর দেখবে না, ও ঘুমিয়ে পড়েছে। একবার ঘুমিয়ে পড়লে চারদিকে কোনো কিছুর খবর থাকে না। সেই সুযোগ নিয়েই তো তোমার কাছে এলাম। আরে জান তো দুলাভাই, কি যে বলেন না। কেন? কি হয়েছে? আরে দুলাভাই, আপু দেখলে ঝামেলা করবে, জান তো। জান, এখন আমাকে একটু একা থাকতে দেন। বুঝতে পেরেছি, তুমি কিন্তু আগের মতো না, বুঝছো? আগের মতো আমাকে একটু সময় দাও না। ভাবলাম তোমার বোনটা ঘুমিয়েছে, একটু তোমার সাথে একটু যাই হোক। শালি, তাহলে আমি আসি। হ্যাঁ শোনো, আমি কিন্তু আবার আসবো। আচ্ছা ঠিক আছে, যান এখন। আরে আরে এই এই, কি করছো? থামো থামো বলছি। কি করছো নাকি? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তুমি চলে যাও দুলাভাই, আমাকে মরতে দাও। কেন, কি হয়েছে? এমন কিছুই হয়নি, আমার উপরে ভরসা রাখো। আমি আর কারোর উপর ভরসা করতে পারবো না। একজনকে বিশ্বাস করে ভরসা করে আমি ঠকেছি, এখন আর কাউকে আমি বিশ্বাস করতে পারবো না। আমি আর ঠকতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমাকে মরতে দাও প্লিজ। তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে এভাবে মরতে দিতে পারি না। আমি তোমার জীবনের সুখ শান্তিতে ভরিয়ে দিব, আলোয় আলোকিত করে দেবো চারিপাশ। কিন্তু এখন আর কিছুই ভালো হবে না, সব কিছু শেষ হয়ে গেছে। আমি প্রেগনেন্ট। কি বলছো তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি প্রেগনেন্ট। এখন আর আমার বেঁচে থাকার কোনো উপায়ই নেই, আমাকে মরতেই হবে। তুমি চলে যাও এখান থেকে। তুমি আমাকে আগে এসব কেন বলনি? আমি আর কি করব, কোথায় যাব? এই সমাজে মুখ দেখানোর মতো মুখ আর আমার নেই। আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো। আগামীকাল, না না, আগামীকাল তো আবার শুক্রবার। আগামী পরশু দিন তোমাকে নিয়ে হসপিটালে চলে যাব। কেউ কিছু জানার আগে আমরা তোমার বাচ্চাটাকে অ্যাবর্শন। কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। আর হ্যাঁ, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মাথায় একদম উল্টাপাল্টা চিন্তা ভাবনা আনবে না। ঠিক আছে। বাবা, আচ্ছা এটা কি করলেন? আপনি 2 পিস মাছ নিচে নিছেন কেন? আপনি তো কম খান না? সমস্যাটাই কোথায় আপনার? এত খাই খাই করেন কেন সারাদিন? আপনি 1 পিস মাছ দিয়ে ভাত খেতে পারেন না? আপনার এত অহংকার কেন? সহ্য করতে পারেন না আপনি? এই যে আমি যে মাছগুলো নিচ্ছি আমার ভাইয়ের জন্য নিচ্ছি, আর এগুলো ওই খাবে।
তাও ভাবছিলাম আপনাকে এক পিস মাছ দিব, কিন্তু দিব না। আপনি আমার থেকে ঝোল দিয়ে খাবেন, নেন খান খান। কি হয়েছে হ্যাঁ? দেখো সেগুলো দেখো, বৌমা আমার প্লেট থেকে মাছগুলো ওর ভাইয়ের প্লেটে দিয়েছে। ভাইয়া এসব কি? তুমি আমার বাবার প্লেট থেকে মাছ উঠিয়ে তোমার ভাইয়ের প্লেটে কেন দিয়েছো বলো? তোমাকে কি এই জন্যই বাড়িতে বউ করে এনেছি? আমার বাবাকে দিনের পর দিন অসম্মান করছো, আজ আমি নিজের চোখে দেখেছি। বাবা অনেকবার আমাকে বলেছিল এই কথা যে তুমি আমার বাবাকে সম্মান করো না। আজকে নিজের চোখে সবকিছু দেখে নিলাম। ছি 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 ছি, তুমি এই কাজটা করবে জানলে কখনো তোমাকে বউ হিসেবে এই বাড়িতে নিয়ে আসতাম না। অনেক হয়েছে, আমার কথাটা শোনো। তুমি তো আমাকে চিনো, তুমি তো আমাকে জানো আমি তো এরকম মেয়ে না। তারপর কেন তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? তুমি জানো না তোমার বাবা আমার সাথে কত বড় অন্যায় করছে। দিনের পর দিন সে আমার উপর অনেক অত্যাচার করছে। আরো বলি নাই যে তোমার বাবা আমার সাথে এই ধরনের আচরণ করতেছে। এই যে আমরা গরিব, আমরা ছোট লোক, এই জন্য তোমার বাবা প্রতিনিয়ত আমাকে খোটা দিচ্ছে। তারপর তুমি ইনকাম করো না, তোমার কোনো উপার্জন নেই, তার জন্য প্রতিনিয়ত তোমার বাবা আমাকে ছোট করে কথা বলছে। আমাকে এরকমও বলছে যে বাহ বাহ বাবা, ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে তাই না বৌমা? খাবেই তো, ছেলে তো ফকিন্নির ঘরে। ইলিশ মাছ কি জীবনের চোখে দেখেছো? 1 টাকা কামাই করার মুরুদ নেই, ইলিশ মাছ খেতে এসেছে ফকিন্নির বাচ্চা। ওই গো তোমার হলো? এই তো আমি রেডি। দেখি তো আমার বউটাকে কেমন লাগছে। ওয়াও, আমার বউটাকে তো অনেক সুন্দর লাগছে। এই রূপের রহস্য কি বলো তো? রহস্য কি বুঝতে পারতেছো না? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো এই জন্য। তাহলে তোমার বয়ফ্রেন্ডকে একটা কথা বলে দাও, আজকে আর যেতে হবে না, বলবে যে স্বামীর সাথে একটু সময় দিচ্ছি। তাই না? বয়ফ্রেন্ডকে যদি বলে দেই তাহলে আর খেতে হবে না, না খেয়ে থাকতে হবে। খেলাম না, খাওয়ার জন্য কি অন্য কিছু লাগে নাকি? তুমি আছো, আমি আছি। ঢং ছাড়ো তো, এত ঢং করতে হবে না। এগুলো তোমার কাছে ঢং মনে হলো? ও আচ্ছা, ঢং করতেছ না? না আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে না। ওই যে এখন এমন ভাব করছো মনে হচ্ছে আমার জন্য লেট হচ্ছে। তোমার জন্যই তো লেট হচ্ছে। আচ্ছা তাহলে যাও, চলে যাও। আমি ভাবতেছি আজকে আমি আর যাব না। কেন? কেন মানে একটু আগেই তো তুমি বললে যে আজকে যদি যেতে ইচ্ছে না করে তাহলে ফোন দিয়ে বলে দাও। আমি ভাবতেছি ফোন করে বলে দেবো আজকে না যাব না মানে বলছিলাম কি, থাক আজকে আর কষ্ট করে ছুটি নিতে হবে না। কাল তো এমনিতেই শুক্রবার, এমনিতেই তোমার ছুটি। আর যদি এখন ছুটি নিয়ে নাও প্রবলেম হবে না। তুমি তো ঠিকই বলেছো, শুক্রবার যে কালকে আমি তো ভুলেই গিয়েছিলাম। আজকে যদি না যাই আবার কালকে না যাই তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি না চলে যাই, ভালো থেকো বাবু। ওকে যাও, সাবধানে যেও। হ্যাঁ বাই। ওকে বাই। কি গো, খেতে কাম করে না মন মনে হয়ে বয়ে আছো কেন? কি আর করবো বউ, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। তুমি তো জানো বাপ মা মরে যাওয়ার পরে বইন্ডারে কোলে পিঠে করে মানুষ করছি, পড়ালেখা করায় শিক্ষিত করেছি। এখন বইন্ডা বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আর ভালো লাগতেছে না। এত বড় লোক বাড়িতে বিয়া দিলাম, এখন ওই কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, কোনো খোঁজ খবরও পাইতেছি না। আমার না কেমন ভালো লাগতেছে। এটা লয়ে এত চিন্তা করলে হইব? এখন তো মোবাইলের যুগ, একটা ফোন করলেই তো পারো। না না, ফোন দিবেন যাইব না, এরা তো মেলা বড় লোক। আমি ফোন দিলে যদি কিছু মনে করে। আরে তুমি যে কি কও, কি মনে করব? তোমার বোন তো। আর এত বড় বাড়িতে বিয়া দিছো দেখে তুমি তোমার বোনের খোঁজ খবর নিতে পারবা না? তুমি ফোনে একটু কথা কও, আর যদি না পারো তাহলে এক নজরকে দেখে আসো। এভাবে তুমি মন মনে করে বসে থাকবা, এটা কি আমার দেখতে ভালো লাগবে কও? তুমি গোসল করে আসো, আমি তোমার জন্য ভাত বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত বাড়ো, আমি হাত পা ধুয়ে আহি। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়তেছি, তাড়াতাড়ি আসো। দাঁড়াও, সকাল সকাল কোথায় যাচ্ছ? তুমি অফিসে যাওনি? আমি তোমাকে প্রশ্ন করছি, সকাল সকাল তোমরা দুজন কই যাচ্ছ? ওই কেনাকাটা, মার্কেটিং, মানে তোমার বোনের আর কি কিছু কেনাকাটা করার দরকার ছিল। হ্যাঁ, ও আমাকে বললো দুলা ভাই আমার কিছু কেনাকাটা করার আছে, চলেন না আমরা একসাথে শপিং করে আসি।
তাই যাচ্ছি আর কি। ও আচ্ছা, আমারও তো কিছু কেনাকাটার দরকার ছিল। তাহলে তোমরা এখানে দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি, আমিও তোমাদের সাথে যাবো। আরে না না, তো তুমি না অফিসে যাবে, আর তাছাড়া শালি দুলাভাই যাচ্ছে মার্কেটে, তুমি ওখানে কাবাবের হাড্ডি কেন হবে? আর আমি গেলে তোমাদের সমস্যা কোথায়? আর কি বললে কাবাব মে হাড্ডি? আমি এখন তোমাদের দুইজনের মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে গেছি? আগে আমি যদি কাজ যেতে পারি না, তাহলে তোমাদের যাওয়ার দরকার নেই। আরে আপু, তুমি একটা নর্মাল বিষয় নিয়ে তো রাগারাগি করছো কেন? এই তুই একদম চুপ থাক। আমার তোর কাছ থেকে শিখতে হবে না যে আমি কিভাবে কথা বলবো। আর আবির, তোমার প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আমি যদি তোমাদের সাথে যাই, তোমাদের সমস্যাটা কি? আর আমার তো মনে হচ্ছে তোমরা দুজন আমার কাছ থেকে কিছু গোপন করতেছো। আরে কি লুকাবো, কি শুরু করলে তুমি বলো তো? এক শপিং করা নিয়ে এত কথা। আচ্ছা যাও, কোথাও যাবো না আমি। এই চলো তো, তোমার সাথে আমার কিছু আছে ভিতরে। হাত ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নেই। আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আরে এই কথা শুনো। আপু কি আমাদেরকে সন্দেহ করতেছে? আরে সন্দেহ করছে না। আচ্ছা তুমি বসো, আমি তোমার বোনকে একটু মানাই। আরে কি হয়েছে? সামান্য বিষয় নিয়ে এতটা রিয়েক্ট করার কি ছিল? তুমি তো কখনো এমনটা করো না। কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে বুঝতে পারতেছো না? অনেক হয়েছে। এখন তো বুঝতে পারবা না। বুঝতে পারবো কি করে? শোনো, তোমাদের মতো পুরুষ মানুষদের না আমার খুব ভালো করে চেনা আছে। বাড়িতে যতই সুন্দরী বউ থাকুক না কেন, তোমাদের নজর না অন্য মেয়ে দেখলে ঠিক থাকে না, তোমাদের মাথা ঠিক থাকে না। আমারটা কেন কথা বলছো বলো? আমি আমার কি কাজ করেছি? আমি তো শুধু তোমার বোনকে নিয়ে একটু শপিং এ যেতে চেয়েছি, আর কি বলেছি? ও আচ্ছা, এখন কিছুই বুঝতে পারতেছো না না? এই যে, তুমি যে আমার বোনের সাথে ফষ্টিনষ্টি কিছু ভাবছো, আমি কিছু জানি না। তোমাদের সব কথা, সব গোপন কথা আমি কালকে রাতেই শুনে ফেলেছি। আমি না মাকে সবকিছু বলে দেবো। আমি খবর দিচ্ছি মাকে যে তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে আমি আর সম্পর্ক রাখবো না। দেখো, যেটা তুমি জানো না তা নিয়ে উল্টাপাল্টা কথা বলো না। আচ্ছা আমার দোষটা কি সেটা আমাকে বলবে তো? আমি তো এমন কোনো কাজ করি না জানিয়ে তুমি উল্টাপাল্টা কথা বলবে আমাকে। তোমার আচরণ শুনে মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হবো তো কি করবো? তুমি আমাকে পাগল করে ফেলছো। আজকে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, ওরও মাথা খারাপ হয়ে যেত। কোনো মেয়েগুলো সহ্য করতে পারে না। আচ্ছা তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? বলো, তোমার কি বিবেকে একটা বড় বাধা দিল না? না, আমার বিবেকে বাধা দেয়নি, কারণ আমার বিবেক কখনো ভুল শিক্ষা দেয় না। যা করেছি বেশ করেছি, একদম ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভালো নিয়ে থাকো, আমি আর তোমার সাথে থাকবো না। আমি চলে এই দাঁড়াও, দেখো ভালোই ভালোই বলছি, তুমি এগুলো করতে পারো না। কেন তুমি করতে পারবে, আমি করতে পারবো না? আমিও তোমার মতো অন্য কারোর সাথে। তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আমি থাকবো না। আমি তোমার মতো ছেলের সাথে সংসার করবো না। এই দাঁড়াও। আপু দাঁড়াও, আমার একটা কথা শোনো। এই তুই তুই এখানে কেন আসছিস? তোর কোনো কথা আমি শুনবো না। আমি না তোদের দুইজনের মাঝখানে আর থাকতেছি না। আমি ওকে ডিভোর্স দেবো। আপু প্লিজ, আমার একটা কথা তো শোনো। আসলে আমার পেটের বাচ্চার বাবা দুলাভাই না, অন্য কেউ। মানে মানে আমি বিবাহিত। আমি তোমাদেরকে না জানিয়ে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলাম, আর সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আমাদের মাত্র 6 মাসের পরিচয়, আর হঠাৎ করে প্রেম হয়ে গেছিল। তারপরে আমরা বিয়ে করে ফেলছি, আর হঠাৎ করে আমি কনসেপ্ট করেছি। আর তারপর আমি ওকে বললাম, বলার পর সে আমার কথা শুনে বলল তার পক্ষে বাচ্চা নেওয়া সম্ভব না। সে রাতের আধারে আমাকে রেখে চলে গেছে। আমি সব কিছু সহ্য না করতে পেরে আমি সুসাইড করতে গিয়েছিলাম, কিন্তু দুলাভাই আমাকে আটকে দিয়েছে। দুলাভাই সব কিছু জানার পর সিদ্ধান্ত নিয়েছে যে বাচ্চাটা নষ্ট করবে। এখন বলো আপু, এটা কি দুলাভাইয়ের ভুল? দুলাভাই কি কোনো অন্যায় করেছে? আপু, তোর স্বামীকে তোর ভাগ করতে হবে না কারোর সাথে। আমি দূরে চলে যাব, আমি কখনো তোদের মাঝখানে আসবো না। আবির, ও যা বলতেছে ওকে সত্যি বলতেছে? বলো তুমি, ও কি সত্যি বলতেছে? বলো। ও সত্য বলছে। তাহলে এগুলো তুমি আমাকে আগে বলবো না? তুমি কেন আমাকে সবকিছু খুলে বলো নাই? বলার সুযোগ দিয়েছো কখনো তুমি আমাকে? আই এম সো সরি। আসলে আমার মাথা না পুরো খারাপ হয়ে গেছিল। আমি না তোমাকে কোনো মেয়ের সাথে ভাগ করতে পারবো না, কারণ আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই এম সরি। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলো সেম কাজটাই করতো। আচ্ছা শোনো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। কিছু হওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। চলো চলো।
সুমাইয়া সুমাইয়া বোন কই তুই রে এই এই তুই কে? আমার ড্রয়িং রুমে কি আর স্যান্ডেল পাই দিয়ে আমার ড্রয়িং রুমে ঢুকেছিস, আমার কার্পেটটা নষ্ট করে দিয়েছিস। তামিশা ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। আমি হইলাম সুমাইয়ার বড় ভাই, আমার বোনটার একটু দেখতে আইছি। আর আমনে করলে গা আমাকে গঞ্জের থেকে সবচেয়ে ভালো মিষ্টি আর এই যে খেতে তাজা শাক নিয়ে আইছি। ওই তোর শাকের নিকুচি করি। আর এই যে সস্তা মিষ্টি, এই সস্তা মিষ্টি কে খায়? আমার বাড়ির দারোয়ানও খায় না। কোন সাহসে আমার বাড়িতে ঢুকেছিস? কি হলো? চুপ করে কেন আছিস? ভাইয়া ভাইজান তুমি আইছো? কি হয়েছে ভাইজান? এই জায়গায় এসব পড়ে আছে কেন? আমি তোর লেগে এগুলো খুব শখ করে নিয়ে হয়েছিল। ভাইজান তুমি আমার শ্বশুরের কথা কিছু মনে করো না, তার মনটা অনেক ভালো, মাথাটা গরম তো, তাই তোমার লোক এরকম করছে। তুমি চলো ভিতরে চলো। এই বৌমা, নাটক বন্ধ করো। তোমার ভাইকে ঘরে নিয়ে যা আছে খাইয়ে আপদ বিদায় করো। তুমি বলো সৈকত, যে আমি তোমার বাবার সাথে এরকম আচরণ করে কি ঠিক করছি না ভুল করছি? তোমার বাবা আমার ভাইয়াকে যেভাবে অপমান করছে সেটা আর আমি তোমাকে কি বলবো বলো? আমার ভাই আমাকে এত কষ্ট করে বড় করছে, আমার তো বাবা মা নাই, আমার ভাইটাই আমার সব কিছু। তোমার বাবা আমার ভাইকে অনেক ছোট করছে, আজকে খাবার টেবিলে আমার ভাইয়া খাইতে বসছে, এর মধ্যে তোমার বাবা মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে। ছি 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 ছি। তুমি আমার বাবা হয়ে এইসব কাজ করতে পারো আমি আগে কখনো ভাবতে পারি। বাবা আমি তো বেকার, আমি চাকরি খোঁজার জন্য গিয়েছিলাম, তোমার সম্মানের কারণে এইসব স্যুট বুট পরে বাইরে যেতে হয় শুধুমাত্র তোমার সম্মান রক্ষা করার জন্য। আজকাল চাকরি করতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন তুমি তো কখনো আমাকে দাওনি। আমি তোমাকে 1000 বার বলেছি বাবা, একটা চাকরি জোগাড় করতে গেলে মামা খালুর প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। তুমি টাকাকে এতটাই ভালোবাসো যে ছেলে চাকরির জন্য কিছু টাকা দিতে পারতে না। আর তুমি তোমার বৌমাকে বলেছো আমি বেকার। এর থেকে বরং আমাকে বলতে বাড়ি থেকে বের হয়েছে, একথা আমাকে বলতে পারোনি। তুমি তোমার বৌমাকে বলেছো, আরে আমাকে বলতে বেরিয়ে যেতাম। তোমার অহংকার, তোমার স্ট্যাটাস নিয়ে তুমি এখানে থাকতে, আমি আমার বউকে নিয়ে বাসা ভাড়া থাকতাম। আমার যে কয় টাকা সামর্থ্য থাকতো সেই কয় টাকা দিয়ে আমার বউকে আমি সুখে রাখার চেষ্টা করতাম। আর তুমি তুমি আমার বউকে এইসব কথা বলেছো? বাবা, গরিব তো তুমি, আমার বউ গরিব না। গরিব তোমার মন, তোমার মানসিকতা। আর তা না হলে তুমি কখনো আমার বউয়ের সাথে আচরণ করতে পারতে না। ওর ভাইটাকে দেখো কতটা সহজ সরল, আর তুমি তার সাথে এই ব্যবহারটা করেছো। আমি এটা মানতে পারছি না বাবা। তুমি যেহেতু তোমার বৌমাকে বলতে পেরেছো তোমার ছেলে একজন বেকার, 2 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমি আমার ক্ষমতা দেখাতে চাই। থাকবো না তোমার এই বাড়িতে। আমি আজ এই মুহূর্তে আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। সুমাইয়া চলো, আর 1 মুহূর্ত না, চলো। না সৈকত বাবা, না, দাঁড়াও। বৌমা, তোমার শ্বশুর হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ছি বাবা, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? কোনো বাবা মাই সন্তানের কাছে অন্যায় করে না। আপনি যা করেছেন আমি কিছু মনে করিনি, কারণ আমি তো আপনাকে নিজের বাবার মতো ভালোবাসি। আমার নিজের বাবা নেই, এই বাড়িতে যখন বউ হয়ে এসেছি তখন থেকেই ভাবছি যে আপনি আমার বাবা। আর বাবা তো মেয়ের সাথে একটু অন্যায় করতেই পারে, একটু বকাঝকা তো করতেই পারে, তাই না? তোমার মতো লক্ষ্মী বৌমা পেয়েও আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তুমি কিছু মনে করো না। আমি আজ ধন্য বাবা, সত্যি মা। আমি তোমাকে কখনো আমার ছেলের বউ হিসাবে আমি দেখিনি, আমি ভুল করেছি। এমন ভুল আর হবে না, এমন ভুল আর হবে না। বাবা এখন আপনি বসুন, আমি খেতে দিচ্ছি। এই তুমি বসো। বাবা সৈকত বসো, একসাথে খাই। বাবা তুমিও বসো। বসো। ঠিক আছে,
বাবা বসেন।